কেউ যদি নাইট ড্রেস পরে সালাত আদায় করে, নাইট ড্রেস পরে যদি কেউ সালাত আদায় করে, নাইট ড্রেসটা সম্ভবত সেটা অনেক পাতলা হয়। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছাত্র ছিলেন নাফি। তিনি একদিন দেখলেন যে নাফি একটা পোশাক পরে সালাত আদায় করছে, মানে একটা পোশাক তো বুঝেছেন, মানে শুধু জুব্বা পরে সালাত আদায় করছেন, নিচে পায়জামা পরেননি, এরকম একটি পোশাক পরে সালাত আদায় করছেন। কে? আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফি। তিনি যখন দেখলেন, জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে দুইটি পোশাক দেইনি? আমি কি তোমাকে দুইটা পোশাক দেই নেই? দুইটি পোশাক পরে আপনি সালাত আদায় করতে পারেন, প্যান্ট অথবা শার্ট, লুঙ্গি অথবা শার্ট, জুব্বা অথবা পায়জামা বা প্যান্ট, এগুলো পরে আপনি সালাত আদায় করতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি তোমাকে কি দুইটি পোশাক দেইনি? নাফি বলছেন, হ্যাঁ, আপনি আমাকে অবশ্যই দুইটি পোশাক দিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে তুমি কি এই একটা পোশাক পরে বাজারে যাওয়াটা পছন্দ করো? বাজারে যাওয়াটা কি তুমি লজ্জাকর মনে করো না? তখন নাফি বলছেন, হ্যাঁ, এই একটা পোশাক পরে বাজারে আমি যাব, এটা তো আমার জন্য লজ্জাকর। নাইট ড্রেস পরে সালাত আদায় করবে, তারা কি নাইট ড্রেস পরে বাজারে যাবে? তারা কি লজ্জা মনে করবে না? এই নাইট ড্রেস পরে যেরকমভাবে বাজারে যেতে লজ্জাবোধ করবেন, ঠিক তেমনিভাবে আপনি সালাত আদায় করাও ইসলাম এটাকে নিষেধ করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আল্লাহ সবচাইতে হকদার, আল্লাহ হচ্ছেন সবচাইতে হকদার, তুমি আল্লাহর জন্য সাজসজ্জা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যা ইচ্ছা তাই পরে সালাত আদায় করবে, এটা ইসলাম বলছে না। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় হকদার যে তুমি আল্লাহর জন্য সাজসজ্জা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তুমি যখন প্রত্যেক সালাত পড়বে তখন তুমি সাজসজ্জা গ্রহণ করো। এখানে মসজিদ মানে হচ্ছে সালাত। ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম, যিনাতাকুম হচ্ছে সাজসজ্জা, উত্তম পোশাক পরিধান করা। আর মসজিদ মানে হচ্ছে সালাত, তুমি প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করো। একাকী সালাত আদায় করেন অথবা আপনি মসজিদে যে সালাত আদায় করেন, আপনি প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করবেন। এখন ঘরে একাকী সালাত আদায় করছেন, একটি গামছা গায়ে দিয়ে লুঙ্গি পরে সালাত আদায় করছেন, এটা কি সুন্দর হলো? আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? আল্লাহ সবচাইতে হকদার যে আপনি আল্লাহর সামনে উত্তম পোশাক পরবেন, সাজসজ্জা গ্রহণ করবেন।